ভারতকে সাবধান হওয়া উচিত, তার দিকে চোখ রাঙাও বেটা। আমরা সেই মুসলমান, আমরা যারা বাসর রাত্রে ঘরের মধ্যে স্ত্রীকে রেখে আমরা জিহাদের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? ভারত যদি এরপর আমাদের উপরে অত্যাচার করে ভারতকে সাবধান করে দিতে চায়। বাংলাদেশের বৃহত্তর অঞ্চল কুমিল্লা, নোয়াখালী, ফেনী, প্রায় অনেকগুলো জেলা তলিয়ে গেছে। ইতিহাসের সবচাইতে স্মরণকালের বন্যা এটি হয়েছে। অনেকজনে লিখেছেন যে 90-এর পর এরকম বন্যা তারা দেখেনি। আমরা দেখলাম গাছের আগায় মানুষ উঠে বসে আছে, সেখান থেকে মানুষকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, আনসার বাহিনী তারা তাদেরকে উদ্ধার করতেছে। আমরা যেমন কুড়িগ্রাম জেলার মানুষ, আমরা বন্যার সাথে পরিচিত, ঠিক কিনা? কিন্তু লক্ষ্মীপুর, নোয়াখালীর মানুষ বন্যার সাথে অতপ্রতভাবে তারা পরিচিত নয়। আমাদের দেশের সাংবাদিকরা বলেন যে উজান থেকে নেমে আসা ঢালে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে। উজান থেকে যে আসে সেখানে তো কোনো জমদূত নাই যে উজান থেকে তারা পানি ছেড়ে দেয়। উজান থেকে পানি এসে আপনারা কেন বলতে পারেন না যে উজানের দেশ মানে ভারত? ভারত থেকে পানি আসে, তারা ব্যারিকেড তৈরি করেছে, যখন তারা পানি নিয়ে কোলাতে পারে না তখন আমাদেরকে পানি দিয়ে তারা ডুবায় দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমার তিস্তা এখন শুকিয়ে চৌচির হয়ে গেছে, পানি নাই, পানির অভাবে তিস্তা পাড়ের মানুষরা আবাদ কিস্তি করে খেতে পাচ্ছে না, তখন তারা পানি দেবে না, তারা আমাকে পানিতে, খাবারে বিভিন্নভাবে আমাদেরকে তারা বিধ্বস্ত তারা করতে চায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্যাগুলো সমাধান করা এখন সময়ের দাবি। আপনি ভিন্ন জাতি হতে পারেন, ভিন্ন ধর্মের লোক হতে পারেন, কিন্তু একজন মানুষ হিসেবে তো আপনি আরেকটা দেশের বন্ধু রাষ্ট্র হিসেবে দাবি করেন। ওই দেশের উপরে তো আপনি না বলে না কয়ে হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে আপনি বাংলাদেশের মানুষকে ডুবায় মারতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বা আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে আমাদের মামলা করা উচিত, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের অভ্যন্তরীণ যারা সরকার গঠন করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন, তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাবো যে ভারতের গোলামি না করে ভারতকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় এখন এসেছে, কথা বলেন ঠিক কিনা? তার কারণ ভারতের গোলামেরা এখন দেশ শাসন করে না, ভারতের পা চেটে ভারতকে ভয় করে জীবন পরিচালনা করার কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? এই হিন্দুস্তানের সঙ্গে আমাদের একটি যুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং যারা শহীদ হবে, আল্লাহ রাসূল বলেন তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই হিন্দুস্তান আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই। তোমার থাকতে পারে, তোমার দেশের মানুষ কোটি কোটি থাকতে পারে, আমার দেশের মানুষ 18 কোটি থাকতে পারে, কিন্তু তোমার লক্ষ কোটি মানুষের চেয়ে আমার 18 কোটি মানুষের ঈমানদীপ্ত চেতনা আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা পৃথিবীতে যত বিজয় অর্জন করেছি, লোক সংখ্যা দিয়ে বিজয় অর্জন হয় নাই। আমরা দেখেছি বদরে মাত্র 313 জন ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে রক্ষা করেছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যাচ্ছে ইসলামের স্বর্ণ যুগ হচ্ছে কম সংখ্যা, কিন্তু ঈমানদীপ্ত চেতনা নিয়ে যারা সামনে এগিয়েছে আল্লাহ তাআলা তাদের বিজয় দান করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভারতকে বলতে চাই, তোমার চোখ রাঙিয়ে কোনো লাভ নাই। বাংলার মুসলমানেরা জীবন দিতে জানে, তারা বুক দিতে জানে, তারা পিঠ দেখাতে জানে না, কথা বলেন ঠিক কিনা? ভারতকে সাবধান হওয়া উচিত, তার দিকে চোখ রাঙাও বেটা। আমরা সেই মুসলমান, আমরা যারা বাসর রাত্রে ঘরের মধ্যে স্ত্রীকে রেখে আমরা জিহাদের ময়দানের মধ্যে ঝাঁপিয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? ভারত যদি এরপর আমাদের উপরে অত্যাচার করে ভারতকে সাবধান করে দিতে চাই। আল্লামা সাইদির সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আমার দেশের শুধু আনসার বাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব নয়, বাংলাদেশের আপামর জনতা বা হাতের মধ্যে বাঁশ নিয়ে ভারতকে পিটায় ঠান্ডা করবে, কথা বলেন ঠিক কিনা? ভারত, তুমি আমাকে মারতে চাও, আমরা মরার ভয় করি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? আমরা দিলাম কন্যা, তারা দেয় আমাদেরকে বন্যা। এটা কি মেনে নেওয়া যায়? জামাই বাবুর তো ভালো আচরণ হওয়া উচিত, এরকম আচরণ হওয়াটা উচিত নয়। সুতরাং
আমার দেশের মানুষ এখন খুব ক্লান্তিলগ্ন সময় তারা অতিবাহিত করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন, তারা গাছের যে উপর আছে, গাছের শেষ প্রান্ত পর্যন্ত পানি উঠেছে, গাছের মাথা ধরে তারা ঝুলে আছে যে তাদেরকে কখন উদ্ধার করা হবে। এটা কি কোনো বন্ধু রাষ্ট্রের উপহার হতে পারে? কখনো হতে পারে না। আমরা বন্ধু রাষ্ট্র বলে বলে মুখে ফেনা তুলেছি। এখন যারা ভারতকে বন্ধু রাষ্ট্র বলবে, এর পক্ষে কথা বলতে গেলে যারা প্রতিবাদ করবে, তাদেরকে ভারতের পানির মধ্যে চুবানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চেতনা দেখাও। আপনারা হচ্ছে হিন্দু মুসলমান নিয়ে শুধু কথা বলতে চায় না, তার কারণ বাংলাদেশে পানি ঢুকেছে মানে হিন্দুদের মন্দিরের মধ্যে আজকে পানি ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? বেটা, সুতরাং তুমি ভারতের দালালি আর করতে পারবা না। ভারতের দালালি করলে ভারতের পানির মধ্যে তোমাকে চুবিয়ে মারা হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ভারত সুপরিকল্পিত ভাবে আমার দেশের মধ্যে পানি ঢুকায় দিয়েছে। তো আমরা একদিক দিয়ে ধন্যবাদ জানাই ভারতকে, তার কারণ ভারত আমাদের দেশে অপরিকল্পিত ভাবে পানি দিয়ে আমাদেরকে ডুবায়া, ভারত যে আমাদের বন্ধু নয় শত্রু, এটা আরো একবার প্রমাণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহকে স্মরণ করার জন্য আমাদেরকে অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে। ভারত, তুমি যদি পানি দিয়ে তোমাকে শত্রু হিসেবে যে আমরা চিনতে পেরেছি এটা যদি করে দিয়ে থাকো, আল্লাহ তাআলার পথে যদি ফিরিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে পানি দিয়ে থাকো, তোমার পানি আমাদের জন্য শ্রেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সেই সকল যারা মারা গিয়েছেন পানির মধ্যে, আপনার সেখানে অন্তঃসত্ত্বা মা 9 মাস বয়স, মা চিল্লাচ্ছে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার পেটের মধ্যে বাচ্চা, আমি সাঁতরাতে পারবো না। দড়ি দিয়ে ধরে 5-7 জন মিলে একজনকে এক জায়গা থেকে অন্য জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া যাচ্ছে না। এত তীব্র আকার ভারতের পানি ধারণ করেছে। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যারা আমাদেরকে সুপরিকল্পিত ভাবে আমাদেরকে মারতে চায়, আল্লাহ জীবন রক্ষা করার মালিক তো তুমি উত্তম ফয়সালা করি। যারা আমাদেরকে পানিতে মারতে চায়, ওই পানিতে তুমি তাদেরকে চুবায় আমার। জোরে বলে আমিন। এখনই আমাদের সময় এসেছে, ফারাক্কা বাঁধের বিপরীতে আবার আমাদেরকে একটি বাঁধ দেওয়া প্রয়োজন। ওই বাঁধ যদি আমরা দিতে পারি, ভারত যখন তখন আমাদেরকে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে মারতে পারবে না। আমাদের দেশ বলে, অনেকজনে বলে আমাদের এটা গরিব দেশ। না, সোনার বাংলা কেন নাম দেওয়া হয়েছে? গরিব দেশ নয়, আমরা গরিব বানিয়েছি। তার কারণ এক ব্যক্তি 1000 কোটি টাকার মালিক, আর এক ব্যক্তি রান্নাঘর উঠাবার জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 1000 কোটি টাকা যদি সঠিক বন্টন থাকতো, ইসলাম ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম থাকতো, তাহলে সমতা বিধান থাকতো, আমাদের দেশে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? সোচ্চার হওয়া দরকার। ভারত সারা জীবন আমাদেরকে তুমি ভাতে পানিতে মারতে পারবা না, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত আছি। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এই হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে, এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা একত্রতা পোষণ করে জিহাদ করবে, আল্লাহ রাসূল বলেন এদেরকে আল্লাহ তাআলা এই 2 শ্রেণীর মানুষকে বিনা হিসেবে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে, কখন এই ভারত জালিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ?